শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলের আবারও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আমার মামাম দেখো শুরুতেই কেমন হাসি দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু রেডি হয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার মাকে টাটা দিতে বলছি, তোমাদেরকে টাটা দিচ্ছে, আর বাবা ওদিকে রেডি হচ্ছে, আমরাও কিন্তু রেডি হয়ে গেছি। রেডি তো হয়ে গেছি, কোথায় যাব সেটা কিন্তু তোমাদের এখনও বললাম না। তো কোথায় যাচ্ছি বলো তো? আজকে হচ্ছে মনসা পুজো। তো মনসা পুজোর সবাইকে রান্না পুজো যেটা বলে আর কি, তোমরা পান্তা খাও কারা কারা কমেন্ট করো। তো আমরা যাচ্ছি এখন বাপের বাড়ি। ফাইনালি দেখতে পাচ্ছ চলে এসেছি। তো এক মুহূর্তে কোথায় ছিলাম কোথায় চলে এলাম। আমার মেয়ে দেখো এদিকে দেখো, মামার বাড়ি এসেই হচ্ছে চশমা পরে স্টাইল মারা শুরু করেছে আবার। তো এসে ওর মাসিমণির কাছে আদর খাচ্ছে। এই যে আমার বর এসছে, এখনও ড্রেস চেঞ্জ করিনি আমরা। আমার মেয়ে বসে গেছে পান্তা খেতে, ও খিদে পেয়ে গেছে, সকালবেলা বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসেনি। তো তার জন্য ওর এখন প্রচণ্ড খিদে পেয়েছে, পান্তা দিয়ে দিচ্ছে আজকে, যেহেতু যেখানেই যাও পান্তা, যে বাড়ি যাও পান্তা। তো দেখো আমার মেয়েকে এখন পান্তা দিয়ে দিয়েছে, কিছুই দেয়নি নুন টুন, তো সেই শুধুই খেয়ে নিচ্ছে। আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, চিচিঙ্গে ভাজা। আর আমার মেয়ে দেখো ওই যে থালাতে পা দিয়ে দিচ্ছে, আর এদিকে আছে মাছ ভাজা। তো এই ভাজা হয়েছে, আর হয়েছে কি হয়েছে দেখো, কুমড়োর চচ্চড়ি। এইগুলো কিন্তু আমাদের পুজো হয়নি, শুধু জাস্ট বাড়িতে পান্তা খাওয়ার জন্য সবাইয়ের, তার জন্য করা হয়েছে। আর তেলের পিঠেও করেছিল, তোমাদেরকে দেখাতে আমি ভুলে গেছি, পান্তা বাড়া হয়ে গেছে। তো চলো পান্তাটা আগে খেয়ে নিই, সকাল থেকে কিচ্ছু খাইনি। তো যেহেতু আমাদের রান্না পুজো নেই, আমার ঠাকুমা মারা গেছিলো আগের বছর, 1 বছরের বাৎসরিক কাজটা না এখনও হয়নি, তাই জন্য পুজো হয়নি, শুধু পান্তা খাওয়ার জন্য ওই ভাজাভুজিগুলো করা হয়েছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করিনি, আমি কিন্তু শুয়ে পড়েছি। আর আমার হাতে সেই শাঁখাগুলো তোমাদেরকে দেখাচ্ছি, পড়েছি দেখো শাঁখা বাঁধানোটা। আর একটা শাঁখা না খুলতে পারিনি, ডান হাতে যেটা ছিল প্রচণ্ড ছোট, তো আমি বের করতে পারছিলাম না একা একা। এখানে এসে দেখি সবাইকে বলে জেঠিমাদের কাছে গিয়েই খুলবো। তো এখানে আমি, আমার বোন দেখো শুয়ে আছে, ওর মতো ফোন ঘাঁটছে, আমিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এসে খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছি, এখন একটু শুয়ে পড়েছি। তো শুয়ে থেকে অনেকক্ষণ, প্রায় এখন বাজে 2টো। তো আমরা এখন যাচ্ছি একটা জেঠিমাদের বাড়ি। কী করতে বলো তো? আজকে আর কী করতে যাব, তোমরা তো বুঝতেই পারছো, পান্না করতে যাচ্ছি রান্না পুজোর। তো এই দেখো আমার বর আছে পেছনে আসছে, আর আমার বোনরা আগে চলে এসছে আমার মেয়েকে নিয়ে, ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে। এই দেখো এখানটায় আমাদের রাস্তাটা কি সুন্দর লাগে বলো, এই রাস্তাটা না সবুজ আর সবুজ। তো ওরা এখন দাঁড়িয়ে ছিল, আর আমি, আমার হাঁচি হলো পান্তা খেতে যাওয়ার আগেই আমার হাঁচি হচ্ছে, তার মানে ভাবো আমার মেয়ে কাজ ছিল আজকে। তো তোমরা দেখো এই যে এখন যাচ্ছি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে। ও আমার দাদুরা 5 ভাই, তো 5 ভাইয়ের মধ্যে ছোট দাদুদের বাড়ি যাব, মেজো দাদুদের বাড়িতে যাব। মেজো দাদু বলতে কোনো দাদুই বেঁচে নেই আর, তো দাদুর ছেলেরা আছে, তো তাদের বাড়িতে যাব, জ্যাঠাদের বাড়িতে। তো এখন আমরা হেঁটে হেঁটেই রাস্তা দিয়ে যাচ্ছি, আমি, আমার বোন আর মেজো বোন আর আমার মেয়ে আগে চলে গেছে, আমরা 3জনেই যাচ্ছি। এই যে চলে এসেছি ফাইনালি। দেখো এইখানটা কত কিছু রান্না বান্না হয়েছে, সব কিছু এখানে আছে দেখো, আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পিঠে, পায়েস, পুজোর হাঁড়ির পান্তা, এমনি বড় হাঁড়িতে পান্তা, মাছ ভাজা, আর অনেক রকমের ভাজা। তো দেখো আমরা এখানে বসে পড়েছি, আর জেঠিমারা প্রসাদও দিয়ে দিয়েছে, সবাই প্রসাদ খাওয়া দাওয়া হচ্ছে। আর ওই যে ওখানে দেখছি সব বোনেরা বসে আছে, আমার একটা বান্ধবী আছে, ওটা আবার দিদিও হয় সম্পর্কে। আমার বিয়ে হয়ে মেয়ে হয়ে গেছে, ওদের এখন বিয়েই হয়নি। তো দেখো ওই যে খাওয়া দাওয়া হচ্ছে, এখন প্রসাদ খাচ্ছি সবাই। প্রসাদ খেয়ে আমরা বাড়ি চলে এসেছি। আর আমার বাবা দেখো এই যে এখন বেরিয়ে যাচ্ছে, এখন প্রায় বাজে 4টে। আমার বাবা আবার দোকানে চলে যাচ্ছে, আমার বাবা যে দোকানে কাজ করে। আর আমার বরেরও শান্তি নেই, শ্বশুরবাড়ি এসেও কাজের চাপ। তো ওর পড়ানো আছে বিকালে, সকালে তো পড়িয়ে এসেছিলো, বিকালবেলা আবার পড়ানো আছে, তো তার জন্য রেডি হয়ে গেছে, ও বেরিয়ে যাচ্ছে। আর এসে আমাদেরকে নিয়ে যাবে রাতের বেলা, আমরা কিন্তু চলে যাবো, থাকবো না এখানে। থাকলে আমার মেয়ের প্রচণ্ড শরীর খারাপ হয়। তো দেখো এখন সন্ধ্যার মুখে প্রায়, আমি আর আমার বোন দেখো এইখানটা বসে আছি, বসে বসে একটু গল্প করছিলাম। মেয়েটাও ঘুমিয়ে গেছে, কোথাও যেতেও পাচ্ছি না, ওই যে মশারি টাঙানো আছে আমাদের পেছনে। আর আমাদের মিনিটা দেখো কোথায় বসে আছে, কাঠের ওইখানটায় কি সুন্দর করে বসে আছে না বলো, দেখে আমি তোমাদের সাথে একটু ক্যামেরা করলাম। মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, তাই আমরা রেডিও হয়ে গেছি। এখন কিন্তু প্রায় 8টা বাজতে যায়। আমার বর কিন্তু পড়ি আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো ও যাচ্ছে আমাদের সাথে। আমরা কোথায় যাচ্ছি বলো তো? এবার যাচ্ছি সানু দাদুদের বাড়ি যাব, মানে সানু দাদুর ছেলেদের বাড়িতে আর কি। তো চলেও এসেছি দেখো এইখানটায়, আমার সানু দাদুর নাতনিরাও এসছে, এই যে দিদি হয়, তো দিদি আমরা সব বসে বসে প্রসাদ খাচ্ছি। আর ওইদিকে জামাইবু বসছিল দেখলে, আর আমার বর বসছিল। তো এখন দেখো আমরা প্রসাদ খেয়ে নিচ্ছি। আর এইখানটা দেখো পিঠে, দিদি আরও দিদিরা, কাকা আছে আরও অনেকগুলো, তো কাকাদের বাড়ি থেকে বলেছে তোদের বাড়ি থেকে পিঠে নিয়ে আয়, দেখবো কাদের বাড়ির পিঠেটা সুন্দর। তো দেখছি এখন ঠিক।
রান্না পুজো আর পান্তা খাবো না তা কি করে হয় বলো? রাত হয়ে গেছে, এখন কিন্তু বাজে 8টা। তো 8টা আমাদের রাতের টিফিন আজকে পান্তা। তো আমরা এখন পান্তা খেতে বসে গেছি। এই দেখো আমাদের ভাইরা, মানে ওই যে সানু দাদুর নাতিরা আর কি, বাচ্চা কাচ্চা সবাই বসে গেছি আমরা পান্তা খেতে। তো আমরাই বসেছি। আর আমার বর তো দেখে খাচ্ছিল, তো দেখলেই। আর এই ভাইটা দেখো পান্তা খাচ্ছে, একটুও জল দেয়নি, কেমন। তোমাদের তো বলেইছিলাম বাড়ি চলে আসবো, তো দেখো ওই যে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা কিন্তু এখন বাড়ি চলে এসেছি। আর মা যে খাবার টাবারগুলো দিয়েছিল সেগুলো এখন বের করে নিচ্ছি। আসার সময় মা খাবার যেগুলো দিয়েছিল তারপর কিন্তু একটু করে নুনও দিয়ে দিয়েছিল। আমরা তো খাওয়া দাওয়া করেই এলাম জেঠদের বাড়ি থেকে, দেখলে জেঠিমাদের বাড়ি গিয়ে পান্তা খেলাম রাতেবেলা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরেই বেরিয়েছি, যেমন ছিলাম শুধুমাত্র শাড়িটা কোনো রকমে পরে নিয়েছি, নিয়েই চলে এসেছি। আমি সবে ড্রেস চেঞ্জ করে এসে এই যে ক্যামেরাটা অন করলাম। আর আমার মেয়ে ওই দেখো ওর বাবার কোলে এখন আদর খাচ্ছে, ও কিন্তু এখনও ড্রেস চেঞ্জ করেনি, আমরা শুধুমাত্র জামা কাপড়টা ছাড়লাম। এতে আরও আছে, ওই ব্যাগটাতে পিঠে দিয়েছিল, আর এটাতে মনে হচ্ছে লঙ্কার গুঁড়ো আছে, জানো এটা। আর ব্যাগে কি আছে চলো আজকে বের করবো না, ডাঁটাগুলো সব এইভাবে থাকবে। এগুলো কি দিয়েছে, কিসের গুঁড়ো আছে যেন, লঙ্কা হলুদের গুঁড়ো, মা মনে হচ্ছে ঘরে কুটিয়েছিল, তো সেটা দিয়েছে। আর এখানে আছে দেখো কুমড়োর ডাঁটা, আজকে আর কিছু বের করবো না, গাছ থেকে কেটে না সদ্য সদ্য দিয়েছে টাটকা। এতে নুন দেখছো, খাবার রাতে দিয়েছে বলে নুনটা দিয়েছে, তো নুনটা ঝেড়ে ফেলে দিই। তো চলো খুলে দেখাই, এক হাতে না খোলা যাচ্ছে না। এখানে দেখো কুমড়ো চচ্চড়ি দিয়েছে, আর আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, কুমড়ো চচ্চড়ি, আলু ভাজা, চিচিঙ্গে ভাজা, ঢ্যাঁড়স ভাজা, এইসব দেখেছিলে তো তোমরা সকালবেলা, তো সেগুলোই দিয়েছে। মা যা রান্না করেছে তাই দিয়েছে। আর এই যে ইলিশ মাছ ভাজা করেছিল, তো ইলিশ মাছ দিয়েছে। কটার সময় বেরিয়েছিলাম জানো, তখন ঘড়িতে বাজে 9টা। তো 9টার সময় বেরিয়েছে। আর এই দেখো বিছানাটা আজকে কে করছে। তো এসে বাড়ি আমি এই ভিডিও শেয়ার করছিলাম তোমাদের, তো বিছানাটা ঝেড়ে ফেললো। খাওয়া দাওয়া কিন্তু করে এসেছি, খাওয়া দাওয়ারও চাপ নেই বাড়িতে এখন। আর আমার মাম্মাম দেখো, এই দেখো ওর বাবা জামা কাপড় নামিয়েছে নিচে, কাঁথা বালিশ, তো শুয়ে হেলান দিয়ে শুয়ে আছি। দেখো ওটা ঝালের গুঁড়ো আছে, ওই দেখো ওর ভয় পেয়ে গেছে। লঙ্কার গুঁড়ো ঝালের গুঁড়োটা আমি বারান্দায় বের করে নিয়ে চলেছি, এটাও তাই তো। এই ব্যাগে খাবার আছে, ব্যাগটা নিয়ে আসো, এই ব্যাগটা নিয়ে, এই ব্যাগটা নিয়ে, এই ব্যাগে খাবার আছে। কি জেদ দেখছো, ওটাকেই দিতে হবে ওর। লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি বের করেছি, চলে এসে ঘরে দেখতে পাইনি, হাতটা না পুরো ঝাল ঝাল হয়ে গেছিলো, আবার ধুয়ে নিয়ে আসলাম। সারাদিন একটু শুইনি বসিনি, দেখো চোখ কতটা করে ঢুকে গেছে। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়েই গেছে, বিছানা ওই যে রেডি, এবার আমরা ঘুমিয়ে পড়বো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। টাটা। টাটা দাও মাম, টাটা দিয়ে দাও, টাটা।